আমার কথা হচ্ছে যেই দেশের শিক্ষককেরই মানে নেয় সেই দেশ আর কতটুকু মানে শিক্ষার যোগ্যতা রাখে আমার কথা শুনতে। এখন কোটা যদি এখন এটা অনেক দূর পর্যন্ত চলে গেছে, ওরা মানুষ মারতেছে। আন্দোলন চলবে, ওরা মানুষ শিক্ষার্থীর গালে গুলি কেন বলেন? শিক্ষার্থীর গায়ে গুলি কেন? আমরা কি ওদের একটা গুলি করছিলাম? আমাদের হাতে এখনো একটা পিস্তল দেখছেন? পুলিশ তো বলছে যে পুলিশ গুলি করছে না। ওদের ধরে নিয়ে গেছে, নিশ্চয়ই ওদের কোনো অপরাধ ছিল। আমি বলবো নির্দ্বিধায় ওরা যে অপরাধ করছে আমি সেম অপরাধী আমাকেও ধরে নিয়ে গেছে। না পুলিশ গুলি করছে অবশ্যই। আচ্ছা পুলিশ গুলি করছে না কিভাবে? গুলি পড়তেছে ভাই, বলেন না আপু, আকাশ থেকে গুলি চলতেছে, পুলিশ গুলি করতেছে না। ওটা ভাই ষড়যন্ত্র ভাই, ওটা সম্পূর্ণ। কারণ ওরা দেখছে এখানে যে এখন তো একটা ঝামেলা হবে। ওদের জাস্ট ওই যে সাধারণ মানুষকে দেখানোর জন্য ছেড়ে দিছে। না দেখানোর জন্য না, তুমি দেখো না আসলে ওদের পিছনে অনেক ভাবে এখানে আমরা সবাই আসি দেখতেছে এখন তো স্টুডেন্ট একটা ঝামেলা করবে, এই জন্য কেউ 6 জন সামনেকে ছেড়ে দিছে দিয়া মানে বুঝাইলো 6 জনকে না ধরছে, 6 জন ধরছে না আরো বেশি ধরছে, আরো কি বলবো। আচ্ছা সমন্বয়ক তো ছিল 6 জন এখানে ডিবি কার্যালয়ে। এই জায়গায় সমন্বয়ক শুধু 6 জন না, আমরা কোনোদিন কারো কথা সবাই সমন্বয়, সবাই সমন্বয়। আমার কথা শুনেন। আর সবচেয়ে বড় কথা ছাত্রদের এরকম কোনো সমন্বয় ছিল না। ওরা যে অপরাধটা করছে ওদের যে না ছেড়ে দাও, এটা হচ্ছে ষড়যন্ত্র। কারণ 6 জন ওনারা ধরেনি, আরো বেশি স্টুডেন্ট ধরছে, সবাইকে ছাড়তে হবে। আর সবচেয়ে বড় কথা আমাদের টিচারদের আমরা কোনো খবরই পাইনি এখন পর্যন্ত। নাইস স্যার বলেন, আসিফ স্যার বলেন, যারা ছিল যে স্যার, আমি হয়তো সব স্যারের নামও জানি না, কিন্তু যাদের জানি, যারা ফোকাসে আসছে তাদের কথাই জানি। তাদের কোনো খবর নেই, রিমান্ডে নিয়ে চলে এসছে। নাম উল্লেখ না করি যে কিছু যারা আমাদের আইডল ছিল একটা সময়, ওনারাই নামে নাই। ওনারা এমনও হয়েছে, ওনারা আন্দোলন জানার পরে 2-3 দিন পর পোস্ট করতেছে যে ওনারা আমাদের হেল্প করতে চায়, আর বলে আমি দুবাই আছি এই জন্য আমি কোনো খবর পাই নাই, তো হচ্ছে আমি আমার ভাইদের পাশে দাঁড়াতে চাই, এটা বলে ওনার আইডি নাকি হ্যাক হয়ে যায়। বুঝছেন, আমরা সবই মানে বিপদের সময় মানুষ চেনা যায়। আইডল যারা কি যাচ্ছেন এই মুহূর্তে আসলে কি সরকারের পদত্যাগটা চালিয়ে যায়। আর আমার ভাই যারা ধরছে সরকারের পদত্যাগের আগে আমার ভাই বোনদের যাদের ধরে নিয়ে গেছে তাদের আগে ছাড়বে, আমার টিচারদের যাদের ধরে তাদের ছাড়বে, তারপরে সরকার পদত্যাগ। আচ্ছা, আপনাদের 9 দফার ভিতরে তো সরকার পদত্যাগের কোনো ইচ্ছা ছিল 10 দফা করে দেন না এই মুহূর্তে সরকার পদত্যাগ। এটা একটা কারণ না কেন সরকার পদত্যাগের কারণটা কি? চলবে অবশ্যই চলবে। এটা একটা স্টুডেন্ট, ও মাত্র কলেজে ভর্তি হইতেছে, ওর বর্তমানে যে আবেগটা কাজ করতেছে ওইটাই ও বলতেছে। আর কি ওই 9 দফার মধ্যে তো আপনাদের সরকার পদত্যাগটা নেই মূলত তাহলে এটা কিভাবে জানতে চাচ্ছেন? সরকার পদত্যাগ এটা আমরা অনেক কষ্টে বলতেছি। আমরা কি চাই শোনেন, আমরা কি চাই যে একটা সরকার আমাদের মূল উদ্দেশ্য। প্রথমে যখন করছিলাম আমরা ভাবছি আমরা কোটা আন্দোলন আমাদের অধিকার, শিক্ষার্থীদের বুকে গুলি কিন্তু ওদের অধিকার ছিল না। পুলিশরা বলে গুলি করা নেই। আপনারা কি ভিডিও দেখেন নাই? কেউ কি ভিডিও আপনারা দেখেন না? আমার নিজের চোখে দেখছি ছাত্রলীগের ছেলেপেলেরা অস্ত্র থানায় রাখে, যেখানে পুলিশরা আমাদের নিরাপত্তার জন্য আসবে, যে আমাদের উপরে যেন কেউ হামলা না করে, আমাদের আন্দোলন যেন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হয় সেটা দেখবে। ওরা কি করে, ওরা আরও থানার ভিতরে ছাত্রলীগের পোলাপাইনদের অস্ত্র রাখতে দেয়। ওরা কি করে, অস্ত্র আনা যখন নামে সব স্টুডেন্টদের যে যারা পারে সেভাবে মেরে ফেলে। স্টুডেন্ট কি কম মরছে? একটা র্যাবের